আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো এই ক্লিপসগুলো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিন। তো রাতের বেলা আমার হাজব্যান্ড বলেছিল যে আমাদেরকে ডিনারে বাইরে নিয়ে যাবেন। তো শাহবির হওয়ার পরে এই প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে আমরা বাইরে কোথাও গেলাম। আর আমার মনে আছে যে বিয়ের পর পর বোধহয় একটা দুটো হয়েছিল, আর আর এইবার হলো শাহবির হওয়ার পরে। কারণ আমাদের কাছে তো মানে এরকম স্পেসিফিক একদম ওই দিন হিসেব করে পালন করা ওইরকম আমাদের মধ্যে মানে এই চিন্তা ভাবনাটা ছিল না আর কি। এবারও ছিল না, কিন্তু আমার হাজব্যান্ডের যেহেতু ছুটি পেয়ে গেছেন, তিনি বাসায় ছিলেন, এই জন্য বললেন যে যেহেতু বাসায় আছি আর ছুটি আছে, তো চলো তোমাদেরকে নিয়ে ডিনারে যাই। তো ভাবলাম যে রাতে আর কোথায় যাব, ছোট বাচ্চা আছে, মানে ছোট বাচ্চা নিয়ে বেশি দূরে টুরে কই আর যাব। তো আমাদের রূপায়ণের ভেতরে ওই যে কমিউনিটি শপের উপর নতুন যে রেস্টুরেন্টটা, সেখানে আমরা তো এর আগে একবার গিয়েছিলাম, ফুড ট্রাই করেছিলাম, খাবার অনেক ভালো ছিল। তো ভাবলাম যে আমরা ডিনার এখান থেকে করে ফেলি, তো এখানেই আসলাম। তবে ওদের রেস্টুরেন্টের মেইন কোর্সের থেকে অ্যাপিটাইজার বেশি টেস্টি হয়। তো এখানে যদি কেউ আসেন, আমি বলবো যে অ্যাপিটাইজারই মানে নেবেন মেইন কোর্সের থেকে। আর যদি কারো ভালো লাগে, কারো টেস্ট বার্ডের সাথে যদি যায়, তাহলে তো কোনো কথাই নেই, আপনারা নিতে পারেন। তবে আমি আমার রিভিউটাকে শেয়ার করলাম। আর ওদের এই যে এই সুইট ডিশটা, যেটা ব্রাউনি আর আইসক্রিমের একটা কম্বিনেশন, কি যেন একটা নাম ছিল, ভুলে গেছি, এটা খেতে অনেক ভালো ছিল। আর খাওয়া দাওয়ার পরে এই যে বাপ ছেলে মিলে একটু আদর করছিল, তো সেই মোমেন্টটা আমি একটু ক্যাপচার করেছিলাম। আর এই তো খাওয়া দাওয়া করে আমরা এখন বাগি চড়ে বাসায় ফিরে যাচ্ছি। আর এখনকার যে ক্লিপটা শেয়ার করছি, এটা হচ্ছে রমজানের প্রথম দিন। তো সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রমজানের প্রথম ব্লগ আমি শেয়ার করছি শাহবীরের সাথে। আলহামদুলিল্লাহ, গত বছরও আমরা একা ছিলাম, আলহামদুলিল্লাহ এবছর আল্লাহ শাহবীরকে দিয়ে দিয়েছেন আমাদের জীবনে, শুকর আলহামদুলিল্লাহ। তো এই বছরের রমজান মাসটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, মানে রমজান মাস আমার কাছে ভীষণ স্পেশাল থাকে। আর এবার যেহেতু শাহবীর আছে, তো এবারটা তো কথাই নেই, মানে আমার খুশি দেখে কে। তো যে আর প্রতি বছর আমি যা করি, আমার এই টেবিল যে ডেকোরটা রামাদান ক্যালেন্ডার, এটা বের করে এখন আমি সব কিছু সেট করে নিলাম। তো আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, কারণ একটু বাজার সদাই দরকার ছিল। আর প্রথম রোজা তো আমরা একটু ভাজা পোড়া করব। দেখা যায় যে রমজান মাসে 30 দিনের মধ্যে হয়তো বা 7 দিন আমরা একটু ভাজা পোড়া খাবো মিলিয়ে ঝুলিয়ে। এরপর হচ্ছে ইফতারের মধ্যে আমরা ভাতই খাবো। আমরা এইভাবেই খাই, একদম 30 দিনই এরকম ভাজা পোড়া খাওয়া মানে আমাদের খেতে পারি না, এটা শরীরের জন্যও খারাপ, আর ওরকম ভালোও লাগে না। তো হঠাৎ ভালো লাগে। তো যেহেতু প্রথম রোজা, তো ভাবলাম যে আজকে একটু ভাজা পোড়া এসব করি। হাজব্যান্ড বাসায় আছে, তো আমার ভাই ভাবিদেরকেও ডেকেছিলাম যে তোমরাও আসো, প্রথম রোজা। তো এইদিকে যে এত মশা, বাপরে বাপ, আমি বুঝি না, মানে মশার যন্ত্রণায় মানে বাঁচাই যাচ্ছে না। শাহবীরকে এত চেক দিয়ে দিয়ে রাখি, তারপরও মশা ওকে কামড় দেয়। মানে ওর চেহারা দিকে তাকাইলে আমার এত মায়া লাগে যে বাচ্চাটাকে মশা যখন কামড় দেয় একদম লাল লাল হয়ে থাকে, একদম ব্রনের মতো হয়ে থাকে। এই যে এখানে কাজ করছি, আম্মু তো অনেক কাজ করেছে প্রথম রোজা হিসেবে, সমস্ত কিছু মানে কি বলবো, 75% তো আম্মুই সব কিছু করেছে এই অসুস্থ শরীর নিয়ে। তারপরে আমি আসলাম, এসে যে ভাজাভাজি করছি, তারপরে শাহবীরকে স্ট্রলারে রেখে রান্নাঘরের দরজার সামনে রেখে দিয়েছিলাম, কারণ ওকে আমি একলা রাখতে পারি না, একলাও থাকতে চায় না, ও কোনোভাবে একা থাকবে না। আশেপাশে যদি কাউকে না পায়, তখন ওর চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু হয়ে যায়। আর এতক্ষণের জন্য তোকে একলা রাখাও ঠিক হবে না, এই জন্য স্ট্রলারে করে ওকে রান্নাঘরের এক পাশে রেখে আমরা এখানে ভাজাভাজি করছি। এদিকে আম্মু বেগুনি ভেজে দিচ্ছে, তারপর আমি পেঁয়াজও ভাজছিলাম। তারপর এর মধ্যে আমার ভাই ভাবিরাও চলে আসছিল। আসার পরে আমার ভাবিকে বললাম যে তুমি একটু চপগুলো করে দাও। তারপরে ভাবি এসে চপ বানিয়ে দিল।
এভাবে মিলিয়ে ঝুলিয়েই করলাম। মানে এমনিতে তো আরও অনেক কিছুই করার ইচ্ছা ছিল বা এর আগেও করেছিলাম, কিন্তু এবছর আসলে শাহবীরকে নিয়ে আমি এরকম পারিনি। আর আমার আম্মু একলার কতটুকুন করবে। তারপরে এদিকে শাহবীরের বাবা নামাজ পড়তে গিয়েছিল, নামাজ থেকে তিনি আবার বাইরে গিয়েছিল একটু জিলাপি ফলমূল এসব আনার জন্য। তো ওর বাবা ঘরে থাকলে তো শাহবীরকে ওনার কাছে দিয়ে আমি রান্নাঘরে এখানে আসতে পারি, কিন্তু যেহেতু ওর বাবাও বাইরে গিয়েছিল, তো সব কিছু মিলিয়ে ওই ইফতারের মানে আগের মুহূর্তটা আমাদের উপর দিয়ে একদম মানে কি বলবো, রোলার কোস্টার হিসেবে গিয়েছিল। এই কাজ করি, কিছুক্ষণ পর পর শাহবীরের কাছে যাই। এই যে আমার আম্মু ভাজাভাজি বন্ধ রেখে শাহবীরের কাছে এসে ওকে চেক করছে যে মশা ওকে কামড় দিচ্ছে কি না, বা ও যদি আবার আমাদের আওয়াজ না পায় তখন ও নিজেই কান্নাকাটি শুরু করে দেয়। ও ভাবে যে ওর আশেপাশে বোধহয় কেউ নেই, তো কিছুক্ষণ পর পর ওকে আমাদের চেহারা দেখাতে হয়। তো এই যে আমার মানে দরজার পাশেই শাহবীরকে রেখে তারপর আমি এই চুলাটা ইলেকট্রিক চুলার মধ্যে আমি ভাজাভাজি করছি, কারণ একসাথে না ভাজলে না এটা কাভার দেওয়া যাবে না। আম্মু পাশে কিছু করছে, এ পাশে আমি করছি, এভাবেই আর কি ইফতারের আইটেম সব কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ। এনিওয়েজ, ব্লগের শুরুতেই যেটা বলছিলাম যে রমজান মাস আমার কাছে ভীষণ স্পেশাল। আমি বিয়ের পর থেকে আমার একটা রোজাও আলহামদুলিল্লাহ ভাঙা পড়েনি, মানে কারণ বশত, এছাড়া কখনোই কোনো রোজা আমার মানে ভাঙা পড়েনি। তো আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, আমি যেন আমাকে তুমি রোজা রাখতে দিও, রোজা রাখার তৌফিক দিও। ইভেন আমি যখন করোনা থেকে উঠেছিলাম, আমি এত আমার শরীর খারাপ ছিল, তারপরও সেই শরীর খারাপ নিয়েও আমি রোজা রেখেছিলাম। আর এবছরও আমি রোজা রাখছি আলহামদুলিল্লাহ। এই যে আমি শাহবীরকে যে ফর্মুলা দিয়েছি শুধু এই একটাই কারণে, যে আমি চাই না যে শুধু ওকে বুকের দুধের উপর ডিপেন্ডেন্ট করব, তারপরে আমি রোজা রাখতে পারবো না, কারণ না খেয়ে থাকলে মিল্ক ফ্লো এমনিই কমে যায়, তখন বাচ্চাটাও কষ্ট পাবে। তো এদিক দিয়ে যেন আমি আমার রোজাও করতে পারি আর আমার বাচ্চাটাও যেন কষ্ট না পায়, তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করেই আসলে শাহবীরকে আমি ফর্মুলাটা দিয়েছিলাম। অনেকেই বলে যে নতুন মাদের ক্ষেত্রে এটা করা যায়, রোজা মানে না রাখলেও হয়, কিন্তু পরে ওটা কাজা করে ফেলতে হবে। আচ্ছা বলেন তো, এই 30টা রোজা পরে কাজা করা কি কখনো সম্ভব? হয়তোবা সম্ভব, কিন্তু আমার মনে হয় না যে আমার পক্ষে সম্ভব হবে। তো এই জন্য আমি ওই রাস্তায় যাইনি, আমি মানে সবচাইতে ইজিয়েস্ট রাস্তাটাই আমি ধরেছি। তো যাই হোক, এই যে গল্প করতে করতে আমাদের এখানে ইফতার বানানো শেষ আলহামদুলিল্লাহ। আজান দিয়ে দিয়েছে, প্রথম রোজা আমরা করলাম সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের ছোট রোজাদারও ছিল, তো তিনিও আমাদের সাথে বসে ইফতার করেছেন। তার ইফতার হলো তার দুধ, এটাই তিনি খাচ্ছিলেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা অনেক অনেক ভালো গিয়েছে। আপনাদের সবারটা কেমন গিয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।